চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের উৎপাতে বাংলাদেশের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র চট্টগ্রাম নতুন মাছ বাজার মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। 14 মে বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানাধীন পাথরঘাটা একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ সোলাইমান। এই বিষয়ে আমরা প্রতিটা বাজারে আমরা পদক্ষেপ নিতে পারি, বাজার বন্ধ বা বিভিন্ন রকম। এ সময় তিনি জানান, বিএনপির নাম ভাঙিয়ে নবাব খান, আতিক মাঝি, ফারুক হোসেন, নুরুল কবির মাঝি সহ আরো অনেকে মিলে মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় সহ নানাভাবে হয়রানি করছে। আমাদের এই মৎস্য অবতরণ কেন্দ্রটি বাংলাদেশের সর্ববৃহৎ একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র, যেটি চট্টগ্রাম এর নতুন মাছ বাজার নামে পরিচিত। 2015 সালে বন্দর কর্তৃক থেকে আমরা লিজ নিয়ে এই মাছ বাজার প্রতিষ্ঠা করি। আমাদের এই মাছ বাজার থেকে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে মাছ যায় এবং বিভিন্ন জেলা হতে মাছ বিক্রয়ের উদ্দেশ্যে আসে। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আমাদের মাছ বাজারে ব্যবসায়ীরা মনে করেছিল শান্তিতে ব্যবসা করতে পারবে, কিন্তু কিছু চিহ্নিত চাঁদাবাজ, ভূমিদস্যু ও জলদস্যু নবাব খান, আতিক মাঝি, ফারুক হোসেন ও নুরুল কবির মাঝি সহ সংঘবদ্ধ আরও 20-25 জন আমাদের এই মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ নিয়ে আসা নৌকা থেকে জোর করে টাকা নেওয়া, না হয় মাছ ছিনিয়ে নেওয়া, এখানে ব্যবসা করতে আসা ব্যবসায়ীদের এবং আড়তদারদের কাছ থেকে চাঁদা আদায়, আমাদের এই লিজকৃত নেওয়া জায়গায় জোরপূর্বক দখল করে স্থাপনা নির্মাণ করা সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছে, যার কারণে আমাদের এই মৎস্য অবতরণ কেন্দ্রে ব্যবসায়ীরা আর মাছ নিয়ে আসতে চায় না। আজকে এই সংবাদ সম্মেলন থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এই চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদেরকে আইনের আওতায় আনা না হলে আমরা বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এর সকল সদস্যদের নিয়ে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ীরা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, মাছ বাজারে সুষ্ঠু ও নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। এক পর্যায়ে আমি নিজে বাদী হয়ে বাকলিয়া থানায় একটা জিডি করি যে আমাদেরকে এই হয়রানির থেকে আমাদেরকে বন্ধ করা হোক, এবং আমরা পুলিশের কাছে, আমাদের মন্ত্রণালয়ে, জেলা প্রশাসকের কাছে, বিভাগীয় কাছে, পুলিশ সুপারের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আমরা বন্দরের কাছে আমরা লিখিতভাবে আমরা তাদেরকে জানাই। আমার নামে আমার 2 নম্বর আসামি, নুরুল হোসেন 1 নম্বর আসামি, ওই যে উনি একজন সরকারি কর্মকর্তা, ওনারা দিচ্ছে 3 নম্বর আসামি। এটা তো আমাদেরকে মানে এটা তো অসম্মানী করা। আমি জীবনে আমার এই যে ব্যবসার বয়স এখন 65 থেকে আমি ব্যবসা করি, 61 বছর ব্যবসা করতে আছি। ব্যবসায়ীরা চাঁদা নিতে আমরা তো কোনো জায়গায় দেখি নাই। মৎস্য অবতরণ কেন্দ্রের লুটিং আনলোডিং কাজটা আমরা করছি, তো দীর্ঘদিন আমরা ছিলাম। এখন বহিরাগত মানুষ আসি, আমরা ফিশারি থেকে অনুমতি নিয়ে ওখানে একটা ঘর তুলছিলাম, 2টা ঘর, একটা আমরা লেবার থাকার জন্য, আর এবার আমরা মালটাল রাখার জন্য ফিশারি থেকে অনুমতি নিয়ে আমরা ওখানে 2টা ঘর করছিলাম। আমাদের ঘর দুটোটা ভেঙে দিছে, আর আমাদেরকে ওখান থেকে আমাদের মালপত্র রাখি ওখান থেকে আমাদেরকে দূরে দিছে। আমরা চাচ্ছি যে আগে আমরা যেরকম মনে করেন ফিশারির মাধ্যমে বা বাজারে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মাধ্যমে আমরা ওখানে কর্মরত ছিলাম, আমরা পুনরায় আমাদের ফ্যামিলি নিয়ে মনে করেন আমাদের ওই কর্মে আমরা ফিরে যেতে চাই। এই সময় সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের মহাব্যবস্থাপক আশিস কুমার বড়ুয়া, আমির হোসেন, আলী আকবর, হাজী মোহাম্মদ আলী, কবির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।